ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما أمرتكم به فخذوه وما نهيتكم عنه فانتهوا সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অপার অনুগ্রহে দিন সমূহের শ্রেষ্ঠতম দিন জুমার দিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ, পৃথিবীর সকল জীবের সেরা জীব মানুষ হিসেবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম আদেশ জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আমরা মসজিদে সমবেত হতে পেরেছি, তাই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। শান্তির শীতল বাড়িধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে জুমার সংক্ষিপ্ত সময়ে যে বিষয় সম্পর্কে আমরা জানার চেষ্টা করব তা হচ্ছে প্রাথমিক স্তরে ধর্মীয় শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। আপনারা জানেন, বর্তমান সরকার কর্তৃক প্রাথমিক বিদ্যালয়ের সমূহেতে সেখানে কিন্তু গানের শিক্ষক নিয়োগ দিয়েছে, শুনছেন না? একটা সার্কুলার হয়েছে, সার্কুলার পরবর্তী প্রজ্ঞাপনও জারি হয়েছে, মানে এটা সিদ্ধান্ত হয়ে গেছে অলরেডি, এখন বাস্তবায়ন হতে যতদিন সময় লাগে। তো এই প্রেক্ষিতে আমরা জানার চেষ্টা করব সেই ক্ষেত্রে আমাদের দাবি দাওয়াটা কি, সেই আলোকে আমরা আলোচনা করার চেষ্টা করবো। আমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাদের বাংলাদেশ মূলত 1947 সালে যখন দেশ ভাগ হয়, আপনারা জানেন আসাম ত্রিপুরা, ভারতের আসাম ত্রিপুরা বানারস এই অঞ্চলগুলো কিন্তু কার ভিতরে ছিল? এই বাংলাদেশের ভিতরে কিন্তু ছিল। কিন্তু যখন দেশ ভাগ হয়, মানচিত্র নিয়ে যখন কি একটু টানাপোড়েন সৃষ্টি হয়, সমঝোতার জন্য, শান্তি বজায় রেখে সমঝোতার জন্য তৎকালীন সময়ে যারা দায়িত্ব পালন করেছে, বিশেষ করে পূর্ব পাকিস্তান, সেই সময় কিন্তু তারা ভারতকে সেটা কি করে, এই আসাম ত্রিপুরা অংশটা তাকে ভারতকে দিয়ে দেয়। এরপর ৭১-এর যুদ্ধ, 1991 সালে ভারত আপনার বাবরি মসজিদ, যেটা বাংলাদেশ পৃথিবীর ঐতিহাসিক যতগুলো মসজিদ এবং স্থাপনা হিসাবে ধরা হয় তার মধ্যে একটি উল্লেখযোগ্য হচ্ছে ভারতের বাবরি মসজিদ। সেই মসজিদকে বর্তমান যিনি সরকার হিসেবে যিনি আছেন, যাকে আমরা কসাই মোদি বলি এবং কট্টরপন্থী কিন্তু হিন্দু মানুষ, তিনি রাতারাতি সেই জায়গাকে প্রশ্নবিদ্ধ করে কোর্টের মাধ্যমে সেই মসজিদকে, বাবরি মসজিদ মুসলমানদের,
সেই বাবরি মসজিদকে সে দখল করে রাতারাতি সেখানে মন্দির নির্মাণ করছে। শুধু তাই নয়, সেই মসজিদটা দক্ষিণ এশিয়ার ভিতরে যতগুলো বড় মন্দির আছে তার তিনের ভিতরে যদি আপনি দেখেন আয়তনের দিক থেকে তার মধ্যে ওটা একটা। তাহলে দেখেন ওরা প্ল্যান করে পরিকল্পনা করে কিভাবে তারা মসজিদকে দখল করছে। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ 1971-এর পর আজকে প্রায় 54 বছর চলছে স্বাধীনতার, যেটা আমরা বলছি যে স্বাধীনতার পরবর্তী সময়ে 54 বছর আমাদের দেশ অতিক্রম করছে। এখানে জমিদারি, আকবরী বলেন, যত রকম যারা দায়িত্ব পালন করেছে, যত রাজনৈতিক দল দায়িত্ব পালন করেছে, বাংলাদেশের ইতিহাসে এমন কোনো দৃষ্টান্তকে দেখাইতে পারবে না যে কোনো একটা মসজিদ নির্মাণ করতে গিয়ে মন্দির দখল করেছে। এরকম কোন নজির আছে? কিন্তু মসজিদের জায়গা দখল করে মন্দির নির্মাণ হয়েছে এরকম নজির কিন্তু অনেক আছে। মসজিদের জায়গা দখল করে খাস বলে 9-6 বলে মসজিদের জায়গা দখল করে সরকার নিয়ে নিয়েছে, নতুবা সেখানে মন্দির নির্মাণ হয়েছে। অথচ আমাদের বাংলাদেশ প্রায় 91%, 91.4% বা 90% যদি ধরি, এই দেশ কি হিন্দু না মুসলমান? তাহলে এই দেশে যদি কোনো আইন চলে, এই দেশে ধর্মের ভিত্তিতে রাষ্ট্র কোন আইনে চলবে বলেন তো? ধর্মীয় আইনে, ইসলামী আইনে অবশ্যই চলবে। আর আমাদের বাংলাদেশের যে সংবিধান যেটা আছে, সেখানে রাষ্ট্রীয়ভাবেও সেখানে কিন্তু একটি স্বীকৃতি দেওয়া আছে যে ইসলামীর আইনেই আমার দেশটা কিন্তু পরিচালিত হবে। এই পর্যন্ত সংবিধান 54 বছরে প্রায় 17 বার পরিবর্তন হয়েছে। কতবার? 17 বার চেঞ্জ হয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কোরআন, রাসূলের যে মুখনিসৃত হাদিস, সংকলিত হাদিস, এটার কোনো পরিবর্তন হবে না, পরিবর্তনও হবে না, যোগও হবে না, মাইনাসও হবে না। আমাদের বাংলাদেশে দেখবেন একটা গ্রুপ আছে আহলে কোরআন, নাম শুনছেন? আহলে কোরআন দেখবেন তাদের দাবি হচ্ছে যে হাদিসের ভিতরে বহুত ঝামেলা আছে। ঝামেলাটা কি? হাদিসের ভিতরে জাল আছে, জয়ীফ আছে, হাসান আছে, হাসান লি জাতিহি আছে, হাসান লি গায়রিহি আছে, অনেকগুলো প্রকার ভেদ আছে। তাদের দাবি হচ্ছে যে হাদিস কি করা যাবে না, মানা বা আমল করা যাবে না। এইটার সংখ্যা কিন্তু কোনো অংশে কম নয়। তারা ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, বইপত্র, পুস্তক দিয়ে অনেক এলাকায়, আমরা উত্তরবঙ্গেও কিন্তু বেশ কিছু এলাকায় আমরা দেখেছি, শুনেছি, সেখানে অলরেডি কাদিয়ানি ঢুকে গেছে। কি ঢুকে গেছে? কাদিয়ানি ঢুকে গেছে, আহলে কোরআন ঢুকে গেছে। রাজবাড়ী, চাঁদপুর, লক্ষ্মীপুর এই অঞ্চলগুলোতে আপনার আহলে কোরআন ঢুকে গেছে, কাদিয়ানি ঢুকে গেছে। তারা প্রকাশ্যে খ্রিস্টান মিশনারি হয়ে তারা প্রকাশ্যে কাজ করতেছে। বিশেষ করে চট্টগ্রাম, সিলেট পার্বত্য অঞ্চলগুলোতে খ্রিস্টান মিশনারি, সেই উপজাতি মুসলমান যারা, তাদেরকে লোভ দেখিয়ে, আর্থিক সচ্ছলতার লোভ দেখিয়ে, তাদের চিকিৎসা এবং শিক্ষার ব্যবস্থাকে নিশ্চিত হওয়ার নিশ্চয়তা দিয়ে তাদেরকে রাতারাতির মধ্যেই মুসলমান থেকে কি করে ফেলছে? খ্রিস্টান বানিয়ে ফেলতেছে। আর আমরা আছি কি নিয়ে? আমিন জোরে না আসতে, হাত উপরে না নিচে, দল লিন না জল লিন। ইরাকের একটি ইতিহাস আছে, দল লিন আর জল লিন নিয়ে মারামারি হয়ে রক্তপাত হয়ে পুরো একটা সম্প্রদায় কি হয়ে গেছে, মানে হতাহত হয়ে গেছে এই দল লিন আর জল লিন নিয়ে, মানে দল লিন না জল লিন। কিন্তু দিন শেষে আমরা কোরআন এবং সহিহ হাদিসকে প্রাধান্য দিব, সেটা ঠিক। পায়ের সাথে পা মিলাবো, এটাও ঠিক। হাত উপরে বাঁধতে হবে, সবই ঠিক আছে। কিন্তু আমাকে আপনাকে হাত লাইনে যাওয়ার তো দরকার নাই। জোর করে কি পা মিলাতে হবে? জোর করে কি হাত উপরে তুলতে হবে? এত হাত লাইনে যাওয়ার তো আমার দরকার নেই। আর আমাদের বর্তমানে এখন আলেমের চেয়ে মুফতির সংখ্যা বেশি। আমাদের দিনী ভাইদের মধ্যে অনেকে আছেন, কিছু বই পড়েন, বাংলা কিছু বই পড়েন, অনুবাদ পড়েন, পড়া ভালো, স্টাডি আপনি পড়েন। ফতোয়া এবং আমল কিন্তু এক জিনিস না। ফতোয়া এবং আমল কি নয়? এক জিনিস নয়। রাস্তার কোন দিক দিয়ে হাঁটা সুন্নত বলেন তো? ডান না বাম? হাদিস অনুযায়ী ডানে, আমরা হাঁটি কোন দিকে? এটা রাষ্ট্রীয় আইন। আপনি চাইলেই কিন্তু ডান দিকে যেতে পারবেন না, কারণ আপনি ডাইনে যদি গাড়ি চলেন অথবা আপনি হাঁটেন, তাহলে অ্যাক্সিডেন্ট হবে না? এই ফতোয়ার আমল কি এক জিনিস হইল? ফতোয়া হচ্ছে রাসূলের হাদিস, হচ্ছে রাস্তার ডান দিকে চলা। কিন্তু আমরা রাষ্ট্রীয় কারণে ডান দিকে চলতে পারছি না। এটা এমন কোনো বিষয় নয় যে না মানলে, চলতে না পারলে আপনার বড় কি হবে, অনেক বড় গুনাহ হয়ে যায়, বিষয়টা এমন নয়।
শরীয়তের সাথে সরাসরি সাংঘর্ষিক নয় এমন বিষয়ে শরীয়তের মুখ্যম যে বিষয়গুলো, বিশেষ করে তাওহীদকে আমাদের গুরুত্ব দিতে হবে। এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই, কোনো ছাড় নাই। তাওহীদ জিনিসটা কি? আল্লাহ এক, আল্লাহ সবকিছু পারেন, তিনি রিজিক দাতা, তিনি মালিক, তিনি খালেক, তিনি সবকিছু পারেন। দুঃখে সুখে মানুষের শুরু থেকে একদম মৃত্যু পর্যন্ত যাবতীয় যত রকম প্রয়োজনে আছে, বিপদ আপদে সবকিছু উদ্ধার করেন কে? এটাকে বিশ্বাস করা। কিন্তু আমরা তো এই বিশ্বাস থেকে দূরে চলে আসছি। কিভাবে? আমরা বলছি ধর্ম যার যার উৎসব, কথা কয় না, ধর্ম যার যার উৎসব সবার। আমি কিন্তু হঠাৎ করে টান নিচ্ছি, পয়েন্ট টু পয়েন্টগুলি একটু বোঝার চেষ্টা করবেন। ধর্ম যার যার উৎসব কি সবার, আমরা বলি না? পত্র পত্রিকা দেখবেন, এই যে শুরু হয়ে গেছে সিজন, কি হয়ে গেছে, শিক্ষা প্রতিষ্ঠান অলরেডি বন্ধ হয়ে গেছে, সরকারি অফিসও হয়তো বা বন্ধ থাকবে কিছুদিন। এরপরে দেখবেন সনাতন ধর্মের সবচেয়ে ধর্মীয় তাদের যে উৎসব, সেটার নাম কি? সেই উপলক্ষে 1250 বা 1300 টন ইলিশ আমার পার্শ্ববর্তী দেশে কি চলে গেছে, যায় নাই? ইলিশ কিন্তু চলে গেছে, কিন্তু আমরা কিন্তু ইলিশ খাওয়ার ভাগ্য আমাদের কপালে জুটে না। ইলিশ হচ্ছে বাংলাদেশে, কিন্তু যাচ্ছে কোথায়? এগুলো সবকিছু কি কূটনৈতিক কারণে এগুলো যাচ্ছে। কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ যুদ্ধের সময় থেকে পরবর্তী সময় পর্যন্ত, এখন পর্যন্ত তারা যা দিয়েছে তার চেয়ে নিচে কম না বেশি? তার চেয়ে বেশি নিয়েছে। বলছিলাম ধর্ম যার যার উৎসব সবার, এটা যদি কেউ বলে আর কেউ যদি বিশ্বাস করে, তার ইমান থাকবে? এখন আমরা যদি বলি বিয়ে যার যার বউ সবার, মানবেন? মানবেন না কেন? ধর্ম যদি যার যার হয়, উৎসব যদি সবারই হয়, তাহলে বউ যার যার, মানে বিয়ে যার যার বউ কি সবার হবে এই আইনে? কিন্তু এই কথাটা এরকম নয়। হবে হলো ধর্ম যার যার উৎসব কি তার তার, ধর্ম যার যার উৎসব তার তার উৎসব সবার, এটা বললে কুফরি হবে। শিরক জিনিসটা হলো আল্লাহর যে তার পাওয়ার যে শক্তি সামর্থ্য রয়েছে তার সাথে যোগ করা। আর কুফরি হচ্ছে আল্লাহ যা পারেন, যা করতে পারেন, সেটা থেকে কি করা? মাইনাস করা। শিরক হলো যোগ করা, আর কুফরি কি? মাইনাস করা। আমরা বিশ্বাস করি এক আল্লাহ। আমাদের বাংলাদেশে বিশেষ করে গাজীপুরে এই পোড়াবাড়ি আশপাশ দিয়েই পাগলা পীর, অমুক পীর, তমুক পীর, অনেক কিছু মাজার আছে না? অনেক মাজার আছে। আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন, বাংলাদেশে যত মাজার আছে, কোনো মাজার রেল লাইনের উপরে নাই, রেল লাইনের ধারে কাছেও নাই। কারণ ওরা জানে কোনো ট্রেন কখনো দাঁড়াবে না। কবর দেখে, মাজার দেখে ট্রেন দাঁড়াবে নাকি? কোনো স্টেশন ছাড়া তো ট্রেন দাঁড়াবে না, ওরা জানে সেটা। এই জন্য প্রত্যেকটা মাজার দেখবেন সবকিছু মেইন সড়কের পাশে তারা করেছে। কারণ মানুষজন, আমাদের বাংলাদেশের মানুষ হচ্ছে ধর্মীয় আবেগ বেশি, কিন্তু ধর্মীয় জ্ঞান কম। বাংলাদেশের মানুষের কি ধর্মীয় আবেগ বেশি, কিন্তু ধর্মীয় জ্ঞান কম। যত মাজার দেখবেন, বিশেষ করে ঢাকার বুকে গুলিস্তানের গোলাপ শাহ মাজার, যদি ইতিহাস পড়ে দেখেন, গোলাপ শাহ নামে আজও কেউ ছিল কিনা, আমরা ইতিহাস যতটুকু পড়েছি তার ইতিহাস তেমন পাওয়া যায় না। অথচ সেই জায়গাটা কিন্তু সিটি কর্পোরেশনের আওতায় কিন্তু পড়েছে। কিন্তু সিটি কর্পোরেশন কেন ভাঙতেছে না, তার কারণ কি? তা ভাঙতেছে না এই কারণ যে সেই মাজার থেকে যে পরিমাণ অর্থ প্রতিদিন উঠে, সেটা দিয়ে নগর ভবনের যে খরচ, সিটি কর্পোরেশনের খরচের যে ব্যয়ভার, যে নির্বাহের যে খরচ, সেই খরচের অনেকটাই যোগান দেয় কি ওই মরা মানুষ দিয়ে আসে। যা জীবিত মানুষ দিয়ে কি এই টাকা আসবে না। আপনারা শুনেছেন চট্টগ্রামে বাইজিদ বোস্তামির মাজার, নাম শোনেন নাই? সেই মাজারে সেখানে হাউস আছে, কূপ আছে। সেই মাজারে কাসিমের পানি খেলে যাদের বাচ্চা হয় না, তাদের নাকি বাচ্চা হয়। শোনেন না এরকম? এরকম অনেক ইতিহাস শোনা যায়। মাজারে গিয়ে মানুষ মানত করছে, মুরগি দিচ্ছে, ছাগল, গরু, অনেক কিছু মানত করছে। আর প্রত্যেকটা মাজারই হচ্ছে মাদকের কারখানা। প্রত্যেকটা মাজার কি মাদকের ছায়লাভ। ওদেরকে জিজ্ঞেস করবেন আপনারা নেশা করেন কেন? আমরা তো নেশা খাই না, আল্লাহর সৃষ্টি, পাতা খাই। পাতা খায় সিদ্ধি অর্জন করি। কি অর্জন করি? সিদ্ধি অর্জন করে, তার শুদ্ধ হওয়ার জন্য সিদ্ধি অর্জন করে। জাবের থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসকারা কাসীরু ফাকালিল ওয়া হারাম। যে জিনিসটা বেশি খেলে মানুষের মাদকতা সৃষ্টি হয়, ব্রেনের ক্ষতি হয়, সেটা কম খাওয়া কি হারাম।
আর ইসলামের একটি মৌলিক নীতিমালা হচ্ছে লা জরর ওয়ালা জিরর, যেটা মানুষের নিজের ক্ষতি এবং অপরের ক্ষতি উভয়টাই কি হারাম এবং নিষিদ্ধ। আমাদের বাংলাদেশে বর্তমান সময়ে বিশেষ করে যারা যুবক যুবতী তরুণ যারা আছে, বিশেষ করে 15 বছর বয়স থেকে শুরু করে 25 বছর বয়স পর্যন্ত যারা নেশায় জড়িয়ে গেছে, মাদকতায় জড়িয়ে গেছে, তারা দেখেন সর্বোচ্চ লেভেলে যারা আছে, মানে ফেন্সিডিল ইয়াবা যারা ভোগ করছে, তারা কিন্তু দেখবেন শুরু করছে সিগারেট দিয়ে। ডাইরেক্ট কিন্তু সরাসরি ওই পর্যায়ে যাইতে পারে না। বড় জিনিসের আগে কি ছোট জিনিসটা শুরু করতে হয়, ওরাও সেটাই করে। আর সিগারেট খাওয়া কি জায়েজ? কি বলেন, জায়েজ? আগুন খাওয়া কি জায়েজ? আগুন কিসের উপকরণ বলেন তো? জাহান্নামের। আগুন কিসের উপকরণ? জাহান্নামের। একবার মানুষ যখন স্মোক করে, একবার যখন টান দেয়, তার ফুসফুসে, ব্যক্তির ফুসফুসে যেভাবে আঘাত করে তার হায়াত অনেকটা কমে আসে। তার মোট যে হায়াত আছে সে হায়াত থেকে কি আস্তে আস্তে কমে আসে। আর এই সিগারেটের গায়ে দেখবেন লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য অনেক উপকার। কি লেখা আছে? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আবার ওটা এখন লেখা না, লেখা এখন আপডেট হয়েছে, ধূমপান হৃদরোগের ঝুঁকির কি কারণ, লেখা আপডেট হয়েছে। পৃথিবীতে একমাত্র বস্তু, একমাত্র জিনিস, যে গাছের পাতা থেকে এটা তৈরি হয়, যে গাছের পাতা থেকে পানির সাথে জর্দা হিসাবে আমরা খাচ্ছি, সেই গাছ পাহারা দেওয়া লাগে না, কোনো বেড়া লাগে না, কোনো ঘের দেওয়ার প্রয়োজন হয় না, কোনো পাহারাও লাগে না, কিচ্ছু লাগে না। গরু ছাগলও মুখ দেয় না, কিন্তু এটা খাচ্ছে কে? মানুষ খাচ্ছে। বুঝেন না এই জিনিসটার কত দাম? ওটা বেড়াও দেওয়া লাগে না, যে গাড়ি সেই নিশ্চিত থাকে যেটা আমার মানে গরু ছাগলও খাবে না, কিন্তু মানুষ খাচ্ছে। এই জন্য আমরা যারা নেশায় জড়িয়ে গেছি, আমার পরিবারে যারা নেশায় জড়িয়ে গেছে, সিগারেট থেকেই তাদেরকে কি করতে হবে? বিরত থাকতে হবে। কারণ এটা হবে শুরু, শেষটা কিন্তু কি নয়। এই মাদকতার পরিণতি কিন্তু শেষটা কিন্তু ভালো নয়। বলছিলাম আমাদের সামনে আসতেছে একটি সনাতন ধর্মের বড় ধরনের একটা উৎসব। রাষ্ট্র সেখানে তাদের প্রোটোকল দিবে, ঠিক আছে, প্রোটোকল দিক। এক দেশের মানুষ, অন্য ধর্মের মানুষ যখন মুসলমান দেশে তারা যখন বাস করবে, তারা কিন্তু রাষ্ট্রীয় প্রোটোকল পাবে। এটা পাবে, এটা ইসলামও বলে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও যখন যারা কাফেররা ছিলেন, তারা জিজিয়া কর দিয়ে বসবাস করে নাই, জিজিয়া কর দিয়ে তারা বসবাস করেছে। আমাদের দেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান বাদে যত ধর্মের লোক আছে, তারা সবাই কি রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা তারা পাবে। তাই বলে এই নয় যে এখানে 90% মানুষের করের টাকায়, ট্যাক্সের টাকায় আমার দেশ চলবে। আর সেখানে প্রাইমারি একটা গুরুত্বপূর্ণ জায়গাতে, প্রাথমিক বিদ্যালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ সেন্সিটিভ ইস্যুতে জায়গাতে সরকার যখন গানের শিক্ষক, ধর্মীয় শিক্ষক নিয়োগের পরিবর্তে যখন সরকার যখন গানের শিক্ষক নিয়োগ দিবে, এইটা আমরা কখনোই বরদাস্ত করব না। কথা বলেন ঠিক কিনা? বরদাস্ত করব না। এটা অনতি বিলম্বে এটাকে সরকার প্রত্যাহার করতে হবে। এই প্রজ্ঞাপন বাতিল করতে হবে, করে সেখানে নিয়োগ করতে হবে কি ধর্মীয় শিক্ষককে নিয়োগ করতে হবে। ইসলামের গানের শিক্ষক নিয়োগ আপনি বুঝেন? গানের শিক্ষক নিয়োগ করা মানে সেখানে কোটি কোটি টাকার কি ব্যয় হবে, নিয়োগ হবে, ব্যয় হবে, এবং পরবর্তী প্রজন্ম যাতে ইসলাম শিক্ষা না পায়, এটা একটা নীল নকশার কি একটা সরেজমিনে এটার একটা কঠিন একটা পদক্ষেপ সরকারের। সরকার যেই আসুক, যেভাবেই আসুক, ইসলামের বিপক্ষে সরকার যখন সিদ্ধান্ত নেবে, তখন আমরা কি তখন হানাফি মালিকি সাফি এগুলো দেখার সময় নেই। কথা ঠিক কিনা? হানাফি মালিকি হাত উপর না নিচে এগুলো দেখার কোনো সময় নেই। আমাদের সমূলে কাঁধে কাঁধ, হাতে হাত মিলে আমাদের সরকারের প্রতিবাদ করতে হবে। এই প্রাথমিক বিদ্যালয়ে এই যে গানের শিক্ষক নিয়োগ, এটা আমরা জোর দাবি জানাচ্ছি আজকের খুতবা থেকে। এটা নিয়োগ বাতিল করতে হবে। পাশাপাশি সেখানে ধর্মীয় শিক্ষক নিয়োগকে চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্তমান এই সরকারকে এই বুঝ হওয়ার, এই জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন। আমিন। এবার আসি, আমাদের দেশে বিশেষ করে প্রায় 200টার উপর সারা পৃথিবীতে দেশ আছে। তার ভিতরে মুসলমানদের সংখ্যা কম না বেশি? কম। সারা পৃথিবীর জরিপে মুসলমানদের সংখ্যা কম না বেশি? কম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসলমান মক্কা মদিনা থেকে ইসলামের সূচনা হয়েছে কি অবস্থায়? গরিবী অবস্থায়। গরিব মানে এখানে সংখ্যা বোঝানো হয়েছে। গরিব মানে কি? মুসলমানদের মানে একদম খাঁটি মুসলমান, ইমানদার মুসলমান, কোরআন এবং সহিহ হাদিসের ধারক বাহকের সংখ্যা হবে কি কম। আর এর বিপক্ষে এন্টি গ্রুপের সংখ্যা হবে কি বেশি।
কোরআনে দেখেন 8 পারার একদম শেষের দিকে আপনি দেখবেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনে বলছেন, রাসূলকে বলছেন, ওয়া ইন তুতি আকতারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। ওয়া ইন তুতি, এখানে তুতি শব্দ ব্যবহার করা হয়েছে, মানে আমরে শিখা। হে নবী, আপনি যদি কি করেন, অনুসরণ করেন, আপনি যদি কি করেন, অনুসরণ করেন, আকসারা মান ফিল আরদি, জমিনের অধিকাংশ মানুষের যদি অনুসরণ করেন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তারা আপনাকে কি করে পথভ্রষ্ট করবে। এটা কে বলতেছে? আল্লাহ বলতেছে। কাকে বলতেছে? রাসূলকে বলতেছে। আবার কোরআনে আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলছে, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। হে নবী, আপনি যদি শিরিক করেন তাহলে আপনার আমল কি করা হবে? বাতিল করে দেওয়া হবে। আপনি যা আমল করছেন সব আমল বাতিল হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। তো স্বয়ং রাসূল, যার আগের পিছের গুনাহ মাফ, যিনি নবীদের নবী, রাসূলদের রাসূল, তাকে যদি আল্লাহ ধমক দিয়ে এভাবে বলেন, তাহলে আমি আপনার কোন সলিমুদ্দি আর কলিমুদ্দি? এই জন্য আমাদের বিশেষ করে সালাফি মানহাজ আমরা লালন করি, সালাফি মানহাজ যারা আমরা অনুসরণ করি, তাদের 1 নম্বর টার্গেট থাকবে শিরক থেকে বেঁচে থাকা। 2 নম্বর বিদআত, কুফর, প্রচলিত কুসংস্কার। এই যে আসছে সনাতন ধর্মের পূজা, সেই পূজায় কি আমরা যাব? মুসলমানদের অনেক ছেলে মেয়ে সেখানে কিন্তু যায়। কেন? তাদেরকে বোঝানো হয়েছে বাংলাদেশে প্রায় 50টার উপরে, প্রায় 50টার কাছাকাছি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, আপনারা জানেন। সেখানে কিন্তু অন্য ধর্মের ছেলে মেয়ে পড়াশোনা করে না? করে। তাদেরটাও তারা করবে। কিন্তু সেখানে আমরা দেখতে পাই, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ওই শুধু হিন্দুদের যখন পূজা হয়, পূজা মণ্ডপের যে ধর্মীয় আচার্য যে অনুষ্ঠানগুলো হয়, সেখানেও আমরা দেখতে পাই যে মুসলমান যারা তারাও কি করে, সেখানে শরীক হয়। আবার আমাদের বাংলাদেশে অনেক ধর্মীয় সংগঠন আছে যারা ধর্মীয় পরিচয় দিচ্ছে, তারা কি করছে? তারা মন্দির পাহারা দিচ্ছে। কি 5ই আগস্টের পর হুজুরা মন্দির পাহারা দেয়, দেখেননি? কি কিছু গ্রুপ মন্দির পাহারা দিচ্ছে, দেখেন নাই? মন্দির পাহারা দিয়েছে। কিন্তু গত সপ্তাহে ময়মনসিংহ মুক্তাগাছায় ওই মসজিদে আমরা খুতবাও দিয়ে আসছি, গত 2 বছর আগে খুতবা দিয়ে আসছি। সেখানে দিনে দুপুরে মসজিদ ভেঙে ফেলছে। চাঁদপুরে, তারপরে কি বলে ফরিদপুরে মসজিদ ভাঙছে। এটা অনেক পুরাতন ইতিহাস। আমরা প্রায় 10 বছর আগেও লক্ষ্মীপুর, চাঁদপুর, রাজবাড়ী, ফরিদপুর এই জায়গাগুলোতে সালাফি মানহাজ, কোরআন সহিহ হাদিসের কথা বলা যেত না। অথচ যখনই বাধার সম্মুখীন হয়েছে, যখনই বিপদ আসছে, যখনই সত্যকে চেপে ধরার চেষ্টা করা হয়েছে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে মসজিদ এবং মাদ্রাসা নির্মাণ করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। ময়মনসিংহ মুক্তাগাছায় গত সপ্তাহে দিনে দুপুরে তারা মসজিদ ভাঙছে। কারা ভাঙছে বলেন? তারা কি হিন্দু? তারা কি খ্রিস্টান? তারা কি বৌদ্ধ? জি না, আমাদের মতো মুসলমান, রক্তে গড়া মানসিকই তারা মুসলমান। তার আগের সপ্তাহে গাইবান্ধা শহরে সদরে একটা মসজিদ ভাঙছে। মসজিদ ভেঙে উপরে টিনের ছাপড়া ছিল, যা ছিল এবার ভেঙে একবার মাটির সাথে কি করছে, একদম মিশিয়ে দিয়েছে। আমরা পরস্পর মুসলমানের মসজিদ ভাঙতেছি, আবার আরেক দিকে যে আমরা পূজা কি করতেছি, পূজা মণ্ডপ পাহারা দিচ্ছি। ইসলাম এত সহজ নয়। যারা বলতেছে এবং যারা ভাবতেছে, প্ল্যান করতেছে আগামী নির্বাচনে যে আমরা গিয়েই সংসদে ইসলাম কায়েম করবো, যে না, কোশ্চেন কালো নয়। ইসলামের একটা ফর্মুলা আছে, অথেন্টিক কিছু থিওরি আছে। সেটা কি? আপনি যদি অতীত ইতিহাস ঘেটে দেখেন, অতীত ইতিহাস যদি পড়ে দেখেন, নূহ আলাইহিস সালাম কত বছর দাওয়াতি কাজ করছেন বলেন তো? আমরা জানি 950 বছর। তাতে লোক পাইছেন কয়জন? 40 সামথিং। তিনি কি বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কোরআনে তার কথাটা আসছে। তিনি আল্লাহকে বলছেন, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা। হে আল্লাহ, আমি আমার জাতিকে, কওমকে, আমি আমার গোষ্ঠীকে দাওয়াত দিয়েছি দিন এবং রাত, মানে দিন রাত 24 ঘন্টা তিনি দাওয়াতি কাজ করেছেন। কিন্তু সংখ্যা পাইছে মাত্র কয়জন? মাত্র 40 জন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের ময়দানে গিয়ে মার খেয়েছে, শোনেন না ইতিহাস? তিনি কেন মার খেলেন বলেন তো? মার খাওয়ার কি দরকার ছিল? আঘাত পাওয়ার কি দরকার ছিল তার? অনেকেই বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন। রাসূল কি গায়েব জানে? তো গায়েব যদি জানতেন, এই তাইফের ময়দানে যে ঘটনাটা তিনি যদি বুঝতে পারতেন, যাইতেন। আমি আপনি যদি জানি যে কি বলে গাজীপুর যে স্ট্যান্ডটা আছে 27, সেখানে গেলে আমার শত্রু আক্রমণ করবো, আপনি যাবেন ওখানে? আমরা রাস্তা পরিবর্তন করব না?
রাস্তা অবশ্যই পরিবর্তন করব। রাসূল যদি জানতেন, কোরআনে আয়াত অবশ্য আসছে, কোরআন বলছে ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব, রাসূল বলছেন আমি যদি গায়েব জানতাম লাস্তাকসারতু মিনাল খায়র, সবচেয়ে কল্যাণ আমি কি করতাম, অর্জন করতে পারতাম। তাইলে রাসূল গায়েব জানতেন না, তবে ততটুকু জানতেন আল্লাহ যতটুকু তাকে জানাইতেন। তাহলে গায়েবের মালিক কে বলেন তো? আল্লাহ। কোরআনে আসছে ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু, গায়েবের চাবিকাঠি একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। এবার আসেন, বলছিলাম যে এই যে পূজাকে কেন্দ্র করে, সনাতন ধর্মের পূজাকে কেন্দ্র করে সেখানে কিন্তু অনেকগুলো পাঠা বলি হবে না? এই সময়গুলোতে আমাদের খাসি গোশত কেনার ক্ষেত্রে কি থাকতে হবে? সতর্ক এবং বিরত থাকার চেষ্টা করতে হবে। এবং তাদের উৎসবকে কি আমরা পাহারা দিতে যাব? বলেন, পাহারা দিবে কে? সরকার দিবে, তার পুলিশ আছে। আমাদের সব পুলিশ তার মুসলমান না। সব পুলিশ কি মুসলমান? আমাদের অন্য ধর্মের পুলিশরাও অন্য ধর্মের আছে, তারা পাহারা দিবে। তো যাই হোক, বলছিলাম যে এই সনাতন ধর্মের ধর্মীয় কাজের যতগুলো আনুষ্ঠানিকতা আছে, যেই কয়েকদিন চলবে, যেভাবে চলবে, সেই ধর্মীয় অনুষ্ঠান থেকে আমাদের মুসলমানদেরকে, আমি সহ আমাদের পরিবার সহ যারা ভাই বোন যারা আছে, যে যেখানে পড়াশোনা করছে, অবশ্যই অবশ্যই এই পূজা থেকে কি থাকতে হবে বলেন তো? পূজা থেকে বিরত থাকা, যাবতীয় কার্যক্রম থেকে বিরত থাকাও কি ইমানের কি দায়িত্ব এবং কর্তব্য। এই পর্যায়ে আমরা যে বিষয় বলতে চাচ্ছি সেটা হলো, ইসলাম ধর্মের আমাদের মুসলমানদের একটা গাইডলাইন আছে। আমরা কিভাবে চলবো, কিভাবে যাকাত দিব, সিয়াম পালন করব, একটা গাইডলাইন আছে। সেই গাইডলাইনের নাম কি? মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনকে বোঝার জন্য যেটা লাগে সেটার নাম কি? হাদিস। রাসূলের কি? হাদিস। হাদিস ছাড়া কোরআন বোঝার কোনো উপায় নাই। যারা বলছে আহলে কোরআন, যারা বলছে যে শুধু কোরআন মানতে হবে, হাদিস মানা যাবে না, সেই প্রেক্ষিতে দুটি পয়েন্ট বলেই মূল আলোচনায় চলে যাব। আপনি যাকাত কিভাবে দিবেন, কোন কোন খাত থেকে আপনি কি পরিমাণ যাকাত কাদেরকে দিবেন, এই বিস্তারিত আলোচনা কোরআনে আছে। গেল একটা পয়েন্ট। এবার রমজান মাসে আপনি সিয়াম পালন করবেন, কিভাবে পালন করবেন, তারাবি কিভাবে পড়বেন, বিস্তারিত ব্যাখ্যা কি কোরআনে আছে। আমাদের যখন জুনুব হয়, জুনুব বুঝেন তো, যখন আমাদের মানে স্বপ্ন দোষ হয়, বা আমরা কি করি, পরিবারের সাথে যখন মিলিত হই, মিলিত হওয়ার পর আপনি কিভাবে পবিত্রতা অর্জন করবেন, এটার বিস্তারিত ব্যাখ্যা কোরআনে আছে। কোরআনে কিন্তু নাই। যাকাতের বিধান পুরোপুরি ক্লিয়ার কোরআনে নাই। সিয়ামের বিধান পুরোপুরি নাই। রমজানের শেষের দিকে আমরা সাদকাতুল ফিতরা আদায় করি না? এই সাদকাতুল ফিতরার বিস্তারিত বিবরণ কোরআনে আছে। যাইতে হবে কোথায়? হাদিস ছাড়া কোরআন যারা বলে এরা কিন্তু প্রকৃতপক্ষে কি নয়, মুসলমান নয়। কোরআন এবং কোরআনের ব্যাখ্যাই কি? হাদিস। কোরআনের ব্যাখ্যাটাই কি? হাদিস। এই জন্য যারাই যেভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করে, তাদের থেকে আপনি কি থাকবেন? 100 হাত দূরে থাকবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ ভাষণে আরাফার ময়দানে তিনি কি বলে গেছেন বলেন তো? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। হে পৃথিবীর মানুষ, হে সাহাবী সকল, আমি তোমাদের মাঝে, আমার মনে হচ্ছে, আমার ধারণা, আমি ধারণা করছি যে এটাই আমার কি শেষ হজ বা শেষ মিলিত হওয়ার সময়। এরপরে আগামী বছর তোমাদের সাথে সাক্ষাৎ নাও হতে পারে, তবে আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি। কয়টা জিনিস? তিনি তো বলেন না যে আমি একটা জিনিস রেখে যাচ্ছি। তিনি বলছেন আমি তোমাদের মাঝে দুটা জিনিস রেখে যাচ্ছি। একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, বা সুন্নাত রাসূল, আর একটা হচ্ছে কি? রাসূলের আমার সুন্নাত এবং আমার অনুসরণীয় পথ। আমরা সব সময় কাকে প্রাধান্য দেব বলেন তো? রাসূলকে। রাসূল থেকে কোনো বিষয় যখন অস্পষ্ট মনে হবে তখন প্রাধান্য দেব কি? সাহাবী থেকে যে কোনো বিষয় না পাওয়া গেলে তখন কাকে প্রাধান্য দেব? তাবি থেকে তাবে সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। হাদিস যেটা আছে, সোনালী যুগ, 3 যুগ। এই 3 যুগ থেকেই যদি আমরা যে কোনো জিনিস, ইসলামের নামাজ, রোজা, হজ, যাকাত, এই মৌলিক যে 5টি বিধান রয়েছে তার বিস্তারিত ব্যাখ্যা আমরা কোথায় পাবো বলেন তো? হাদিসে। এর কোনোটাই পূর্ণাঙ্গ ব্যাখ্যা আপনি কিন্তু কোরআনে পাবেন না। আপনি কিন্তু কোরআনে সেটা কিন্তু পাবো না। এই জন্য আমাদের কোরআন এবং হাদিসকে বাদ দিয়ে কোরআন, এবং কোরআনকে বাদ দিয়ে শুধু হাদিসের অনুসরণ করলে কি হবে না?
নিশ্চিতভাবে মানুষ কি হবে? পথভ্রষ্ট হবে। এইবার আসেন যে আমাদের মুসলমানদের যে সংবিধান আছে কোরআন এবং হাদিস, বিশেষ করে মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনে সর্বপ্রথম যে আয়াতটা নাজিল হয়েছে সেই আয়াতটা কি? সূরা আলাকের প্রথম 5 আয়াত। সূরা আলাকের প্রথম 5 আয়াতের প্রথম আয়াত হচ্ছে কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা মানে কি? এটা হচ্ছে আরবি গ্রামার অনুযায়ী কিন্তু আমরের সিগা। আমর মানে আদেশ। আমর মানে কি? আদেশ। কোরআন এবং হাদিসে কোনো শব্দ বা কোনো বাক্যে যখন আদেশ করা হয় যে এটা তুমি করো বা এটা তুমি করো না, যখন আদেশ এবং নিষেধ যখন কি করা হয়, মানে যখন ধাক্কা দেওয়া হবে বা আদেশ সূচক বা নিষেধ সূচক সূচক যখন শব্দ প্রয়োগ করা হবে, তখন সেটা কি? তখন সেটা আমল করতে হবে। যদি বলা হয় আদেশ, সেটা ওয়াজিব, সেটা আমল করা কি? ওয়াজিব। আর যদি বলা হয় এটা করা যাবে না, বিরত থাকতে হবে, নির্দেশ, তখন এটা বিরত থাকা কি? হারাম। বিরত থাকাও কি? ওয়াজিব। যদি আদেশ হয় সেটা মানা ওয়াজিব, আর যদি নিষেধ হয় তাহলে কি? তার থেকে বিরত থাকা ওয়াজিব। তাহলে কোরআনের প্রথম আয়াত হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। এখন আমাদের সন্তানগুলো তারা তো এগুলো পড়ে না, তারা কোরআন পড়ে না। আজকে মসজিদের সংখ্যা প্রতিনিয়ত প্রায়ই বাড়তেছে, কিন্তু মক্তব কিন্তু চালু হচ্ছে না। কারণ মক্তব চালু হবে কিভাবে? আমাদের বাংলাদেশের এই শিক্ষা ব্যবস্থা, তারা কিন্ডারগার্টেন এমন সিস্টেম করেছে, ফজর পড়ি তাদের ক্লাস, সকাল 7টার ভিতরে কি কিন্ডারগার্টেন গুলো কি হয়ে যায়? ক্লাস শুরু হয়ে যায়। এখন আপনার সন্তান, আমাদের সন্তান মক্তবটা পড়বে কখন? রাজনৈতিকভাবে, কূটনৈতিকভাবে, সকল দিক থেকে মুসলমানদের কিভাবে পথভ্রষ্ট করা যায়, মুসলমানদের সন্তানদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যায়, এই ব্যাপারে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ কি বলেন তো? তারা কিন্তু এক। কিন্তু আমরা মুসলমানরা কিন্তু এক প্লেটে কিন্তু খাবার খেতে পারছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 3টা বিষয়ে জিবরাইল আলাইহিস সালাম যখন বললেন, তার ভিতরে একটা যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন মুসলমানদের ভিতরে নিজেরা নিজেরা কি করবে? যুদ্ধে লিপ্ত না হবে। এই যে আপনি দেখবেন যে ইসরায়েলে ফিলিস্তিনে বর্তমানে হামলা করছে, দেখেন নাই? জাতিসংঘে যখন প্রস্তাব করলো যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে হবে, সেখানে প্রায় 110টার উপর দেশ কি করছে? ভোট দিয়েছে, পক্ষে গেছে যে ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া দরকার, বা তারা পক্ষে ভোট দিয়েছে। ভোট দেয়নি কারা? ওই যে আমাদের দেশে যখন ফুটবল খেলা আসে, বুঝেন নাই? যখন বিশ্বকাপ আসে, যখন হলুদ আর আকাশি রঙের জার্সি পরে আমার আপনার ছেলে মেয়ে তাদের খেলোয়াড়দের চুলের কাটিং দিয়ে, মানে হাফ প্যান্ট পরে তাদের উৎসবকে নিজের ঈদের চেয়েও বেশি আনন্দ অনুভব করে, সেই ব্রাজিল, সেই আর্জেন্টিনা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র দিতে স্বীকৃতি দেয় নাই। আর ইসরায়েল তো দেবে না কিয়ামত আগ পর্যন্ত, সেটা তো হাদিসেও বলছে। কিয়ামত ততদিন পর্যন্ত হবে না মুসলমানরা যতদিন না ইহুদির উপর কি করবে বলেন তো? তারা তাদের সাথে যুদ্ধে লিপ্ত হবে। এবং যুদ্ধ শুধু লিপ্তই শেষ নয়, তখন কিয়ামতের আগে মুসলমানরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে। আর ইহুদিরা তখন কি হবে? তারা পলাইতে শুরু করবে, পালাতে শুরু করবে। তারা আশ্রয় নিবে কোথায়? 2 জায়গায়। কয় জায়গায়? 2 জায়গায় তারা আশ্রয় নিবে। এক হচ্ছে পাথর, বড় বড় পাথরের নিচে তারা আশ্রয় নিবে। আরেকটা হচ্ছে গারকাত নামক একটা গাছ আছে, সেই গাছের নিচে তারা আশ্রয় নিবে। সেই পাথর বলবে যে আমার পিছনে কে আছে? ইহুদি আছে। পাথর সেদিন কথা বলবে। সেই পাথর বলবে যে আমার পিছনে কে আছে? ইহুদি লুকিয়ে আছে, আপনি তাকে হত্যা করে, তোমরা তাকে কি করো? ধরে হত্যা করো। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, পাথর আবার কথা কয় কেমনি? পাথর আবার কিভাবে কথা বলে বলেন তো? সূরা ইয়াসিন পড়ছেন তো? সূরা ইয়াসিন পড়েন নাই? সূরা ইয়াসিনের ভিতরে একটা আয়াত আছে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল ইয়াউম এর উদ্দেশ্য কিয়ামতের দিন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের দিন, সেই দিন, বিচারের দিন, মানুষের মুখমণ্ডলকে, নাখতিমু মানে কি? সিল, মোহর মেরে দেওয়া, মুখকে আটকে দেওয়া। সেই দিন মানুষের মুখমণ্ডলকে কি করা হবে? নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখগুলোকে সেলাই করে বা আটকে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা, সেই দিন কথা বলবে আইদিহিম, মানুষের হাতগুলো। হাত কথা বলবে, হাতের চামড়া দিয়ে কি হবে? কথা বের হবে। ওয়া তাশহাদু, এবং সাক্ষ্য দিবে আরজুলুহুম, মানুষের পা।
মানুষের পা গুলো, আপনি পা দিয়ে কাকে লাথি মারছেন, পা দিয়ে কোথায় পাপ কাজে গেছেন, পা দিয়ে কি মন্দির পাহারা দিচ্ছেন, পা দিয়ে সিনেমা হলে গেছেন, পা দিয়ে মানুষের জমি দখল করছেন, পা দিয়ে দলীয় দাপট দেখে রাস্তা দখল করছেন, পা দিয়ে হেঁটে আপনি কি রাজনৈতিক প্রোগ্রামে গিয়ে দুর্বল মানুষের উপর আক্রমণ করেছেন, সেই দিন ওয়াতাসাদু আরজুলুহুম, সেই দিন হাত কথা বলবে, পা সাক্ষ্য দিবে বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়ার জীবনে আপনি যা অর্জন করেছেন সব আল্লাহর কাছে পটপট করে তারা বলতে থাকবে। আমরা মোবাইলে কি মেমোরি ব্যবহার করি না? মেমোরি কত বড়, এত বড় নাকি? এতটুকু না, ছোট্ট একটা মেমোরি। সেই মেমোরিতে টেরাবাইট, গিগাবাইট, আপনি যেভাবেই যা বুঝেন, যত রকম জিবি আছে, সেই মেমোরিটা যখন আমরা মোবাইলে ভরি, কি মোবাইল কথা হয় না? আলোচনা হয়, ওয়াজ হয়, আমরা গজল শুনি, কি শুনি না? আমরা ভিডিও দেখি। তাহলে ছোট্ট একটা মেমোরি প্লাস্টিকের মতো, সেটা কথা হয় কিভাবে? তাহলে এইটা যদি দুনিয়াতে সম্ভব হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি সকল সৃষ্টির কি স্রষ্টা, তার পক্ষে কি এটা সম্ভব নয়? অবশ্যই সম্ভব। এই জন্য আমরা বলি যে দুনিয়াতে যে যতটুকু যেই স্তরে দায়িত্ব পালন করছি, কোনোভাবেই যাতে মানুষের অধস্তন কোনো ব্যক্তির উপরে যাতে কোনোভাবেই কোনো রকম ভাবে যাতে জুলুম না হয়। ইমাম বাসরি রাহিমাহুল্লাহ বলছেন, দুনিয়াতে কোনো ব্যক্তির চোখের পানি যদি জমিনে পড়ে যায়, দুনিয়াতে কোনো ব্যক্তির অত্যাচারের কারণে, জুলুমের কারণে, জালেমের অত্যাচারের কারণে কোনো ব্যক্তির শরীরে রক্তের ফোঁটা যদি জমিনে পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার যে খাতা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে কি রয়েছে, সিদ্ধান্ত রয়েছে, সেই সিদ্ধান্তে ওই জালেমের পতন লেখা হয়ে যায়। এটা কে বলছে? হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন। এই জন্য আমাদের বর্তমান সময়ে যারাই যেভাবে পালাবদলে যারা আমরা দল করছি, দলীয় দল আপনি করতেই পারেন, তাই বলে আপনি মসজিদ দখল করবেন, মাদ্রাসা দখল করে ফেলবেন, এটা আদৌ কি নয়? ঠিক নয়, উচিত নয়। আমরা যেই দল করি, দিন শেষে কোথায় যেতে হবে বলেন তো? আল্লাহর কাছে যাইতে হবে। 60 বছর 70 বছর জীবনে এই দলীয় পাওয়ার দেখে কোনো লাভ নেই। আপনি পিছনের দিকে ইতিহাস দেখেন, ফেরাউন 400 বছর রাজত্ব করছে। কয়শো বছর? সারা পৃথিবী রাজত্ব করছে। কয়শো বছর? 400 বছর। নীল নদে ডুবে মারা গেছে। নমরুদ মশার কামড় খেয়ে মারা গেছে। শোনেন না ইতিহাস? আমাদের কাছের দেশ লিবিয়া, মুয়াম্মার গাদ্দাফি 42 বছর শাসন করেছে। কত বছর? 42 বছর তিনি শাসন করেছে। এরপরে নিরুপায় হয়ে পৃথিবী থেকে চলে গেছে। সর্বশেষ 15-16 বছর আমার দেশটাকে যারা চালাইছে তারাও কি হয়ে গেছে? তারাও সময় পেয়েছে কয় মিনিট? 45 মিনিট। কি বোঝেন নাই? তারাও সময় পেয়েছে 45 মিনিট। এই জন্য পরবর্তীতে যারাই যেভাবে আসবে, দেশকে পরিচালনা করবে, তারাও যদি জুলুম করে জালেমে পরিণত হয়, স্বৈর শাসকে পরিণত হয়, আপনি ধরেন তাদের পতন অনিশ্চিত, অবধারিত। কারণ পৃথিবীর ইতিহাসে অতীতে কোন জালেম শাসক টিকতে পারে নাই। তাদের শেষ পরিণতি ভালো হয়নি। তাদের শেষ পরিণতি একদম নিরুপায় হয়ে গেছে। বলছিলাম যে আমাদের সন্তানদেরকে মক্তব এটা নিশ্চিত করতে হবে, আল্লাহকে চিনাইতে হবে, রাসূলকে বুঝাইতে হবে, রাসূলের আদর্শকে তাদের কি করতে হবে? বোঝাতে হবে। আমাদের এই গাজীপুর এই অঞ্চলে 30 বছর আগে মানুষের শিক্ষিত হার যে পরিমাণ ছিল, এখন 30 বছর পর মানুষের শিক্ষিত হার কম না বেশি? কম না বেশি? বেশি। তাহলে বেশি হওয়ার পরেও তাহলে আমাদের বৃদ্ধাশ্রমের সংখ্যা সেই হিসাবে তো কমার কথা। বৃদ্ধাশ্রমের সংখ্যা কেন বাড়ছে বলেন তো? শিক্ষিতের হার যদি বাড়ে তাহলে তো বৃদ্ধাশ্রমের সংখ্যা কমার কথা। তাহলে বৃদ্ধাশ্রমের সংখ্যা কেন বাড়ছে? কারণ হচ্ছে শিক্ষিত সে হয়েছে কিসের? সে অঙ্ক ইংরেজি শিক্ষায় সে শিক্ষিত হয়েছে, জেনারেল শিক্ষায় সে শিক্ষিত হয়েছে, কিন্তু আল্লাহ যে কোরআন দিয়েছে, রাসূল যে হাদিস দিয়েছে, আল্লাহকে যে মানতে হবে, রাসূল অনুযায়ী চলতে হবে, পিতামাতাকে যে সম্মান করতে হবে, এই শিক্ষা কেউ দেয়নি। ইসলামের যে নৈতিক শিক্ষা, এটা কেউ নিশ্চিত করে নাই। যার কারণে দিন দিন আপনি যত দেখবেন আমাদের বড় বড় বিশেষ ক্যাডার সহ বাংলাদেশের সবচেয়ে প্রথম সারির যারা কর্মচারী কর্মকর্তা, তাদের পিতামাতাগুলোই স্থান পেয়েছে কোথায়? সেই বৃদ্ধাশ্রমে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তার সাক্ষাৎকার টেলিভিশন এবং পত্রিকাতেও আসছে। তিনি বলছেন, আমার 4টা ছেলে মেয়ে, একজন ইঞ্জিনিয়ার, ডাক্তার, বিসিএস ক্যাডার, আর একজন সরকারি চাকরি করে বড়, তারা 4জনই পরিবার সেটেল হয়ে বিদেশে চলে গেছে। আমার স্ত্রী মারা গেছে, আমি এখন শেষ বয়সে কোথায় যাব? আমি এখন বৃদ্ধাশ্রমে অবস্থান করছি। তিনি বলছেন আর কাঁদছেন, এবং শেষ সময় তিনি একটা মেসেজ দিলেন, সেটা হলো, আমি আমার জীবনে আমার পরিবার, আমার ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করছি। হয়তোবা তারা শিক্ষিত হয়েছে, তারা প্রতিষ্ঠিত ফ্যামিলি হয়তোবা হয়েছে, কিন্তু তাদেরকে আমি কি করি নাই? ইসলাম শিক্ষাটা তাদেরকে আমি নিশ্চিত করি নাই।
ইসলাম শিক্ষা তাদেরকে না দেওয়ার কারণে তারা আজকে আমাদেরকে ফেলে তারা বিদেশে চলে গেছে। তারা শান্তিভাবে সুন্দরভাবে তারা লাইফ লিড করছে। এই জন্য আমাদের প্রথমেই সন্তানদের কোন শিক্ষা নিশ্চিত করতে হবে বলেন তো? কোরআন এবং হাদিসের প্রাথমিক যে শিক্ষাটা, এটা কি করতে হবে? নিশ্চিত করতে হবে। এরপরে দেখেন, এক ব্যক্তি তার পিতাকে দড়ি গলায় বেঁধে টেনে হেসড়ে নিয়ে যাচ্ছে। টেনে হেসড়ে মনে করেন অনেক দূর নিয়ে গেছে, রাস্তার ওই মাথা পর্যন্ত মনে করে নিয়ে যাওয়ার পরে ওই বাবা তার সন্তানকে বলছে যে, ছেলে, তুমি যে গলায় দড়ি বেঁধে আমাকে নিয়ে যাচ্ছ, আমি তো গলায় ব্যথা পাচ্ছি। তখন ছেলে তার বাবাকে বলছে যে, আপনি বাড়িতে এমন এমন কথা বলেন, মানুষ বয়স হয়ে গেলে কি ভুলভাল কথা বলে না? বাবারা যখন বৃদ্ধ বয়সে চলে যায় তাদের কিন্তু কথা ভুল হয়, তারা ভুলে যায়, স্মৃতিশক্তি আস্তে আস্তে কি হয়ে যায়, লোপ পায়, তাদের আচরণগুলো শিশুর মতো হয়ে যায়। অনেক কথা কয়েকবার বলে, এক কথা অনেকবার বলে, আসলে এরকম হয়ে যায়। এরকম এই কারণে কিন্তু অনেক পরিবারে কি হয়, সমস্যাও হয়। এই মুহূর্তে আমাদের ছেলে যারা আছি, মেয়েরা যারা আছে, কি করতে হবে বলেন তো? ধৈর্যের সর্বোচ্চ কি দিতে হবে? পরীক্ষা পরিচয় দিতে হবে আমাকে, আপনাকে। বলছিলাম, সেই বাবা তার সন্তানকে বলছে যে, তুমি আমাকে টাইনা নিয়ে যাচ্ছ, যেই পর্যন্ত টাইনা নিয়ে গেছো, তুমি একটু দাঁড়াও, আমার গলায় ব্যথা করছে। ওই কেন? তুমি বাড়িতে বাসাতে উল্টাপাল্টা কথা বলো, তোমার কারণে আমার বাড়িতে ঝামেলা হয়, তোমাকে আজকে বাইরে ফালাই দিয়ে আসবো, তুমি ওখানেই থাকবা। তখন তার বাবা তার ছেলেকে বলছে, সন্তান, আমি তোর দাদার টাইনা এই পর্যন্ত আনছিলাম। বোঝেন নাই মনে হয়? ছেলে তার বাবাকে টাইনা যেই পর্যন্ত নিয়ে গেছে, যেখানে গিয়ে ঠেকে গেছে, ঠিক ওই পর্যন্ত ওই ছেলের দাদাকে এই বাবা টাইনা ওই পর্যন্ত নিয়ে গেছিল। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, আজকে আমরা যারা বেঁচে আছি, বিশেষ করে ইয়াং বয়সে ছেলে এবং মেয়ে সন্তান হিসেবে যারা আছে, যাদের বাবা মা বেঁচে আছে, তারাই কিন্তু তাদের জান্নাত, তারাই কিন্তু তাদের কি জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে জিবরাইল যখন আসলেন, 3টা প্রস্তাব দিলেন। তার মধ্যে একটা প্রস্তাব ছিল, যে ব্যক্তির পিতামাতা বেঁচে আছে, বেঁচে থাকা অবস্থায় তাদের সেবা শুশ্রূষা করে, দেখভাল করে, যাবতীয় খরচ বহন করে তার জান্নাত কি করতে পারলো না, তাদের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাত পেল না, সে ব্যক্তি ধ্বংস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আমিন। আমিন বলছে মানে কি, দোয়া কি হয়ে গেছে, এটা অটো পাস হয়ে গেছে। এটা এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যে বললেন যে, হে রাসূল, আমার যুদ্ধে যেতে মনে চায়। কোথায় যেতে মনে চায়? যুদ্ধে যেতে মনে চায়, আপনি আমাকে অনুমতি দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাড়ি থেকে তোমার বাবা মা আছে? বাড়িতে তোমার বাবা মা আছে কিনা? ওই সাহাবী তখন বললেন যে, হ্যাঁ, বাড়িতে আমার কি আছে, পিতামাতা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, তোমার জিহাদে যাওয়া দরকার নাই, তুমি তোমার পিতামাতার কি করো, সেবা করো, পিতামাতার খেয়াল খোঁজ খবর রাখো, তুমি পিতামাতাকে দেখাশোনা করো। তার এই হাদিস থেকে বোঝা যাচ্ছে জিহাদের চেয়েও গুরুত্বপূর্ণ কি, পিতামাতার সেবা করা। এখন বর্তমান সময়ে আমরা ছেলেদের দিকে, আমাদের বাবা মা যারা বেঁচে আছে তাদের দিকে ছেলে মেয়ে ভয় পায় না, ছেলে মেয়েকে দিকে উল্টা কে ভয় পায়? উল্টা আরো বাবা মা ভয়ে থাকে যে ছেলে মেয়ে কখন যে কি বলে ফেলে, কখন যে কি করে ফেলে। আগে এক সময় বাপ দাদাদের আমলে শুনছি, দেখছি, দাদারা যখন বাড়ির থেকে হাট বাজার করে আসতো, বাইরে থেকে এসে যখন গলা একটা খেকুর দিত, একটা আওয়াজ দিত, কে কোন দিকে দৌড় দিবে, ছিল না এরকম পরিবেশ? একটা সময় কিন্তু এরকম পরিবেশ ছিল, কিন্তু এখন সেই পরিবেশটা নাই। কারণ কি, আমাদের প্রত্যেকটা বাড়িতে ভারতের সিরিয়াল চলে, প্রত্যেকটা বাড়িতে কি চলে, টিভি সিরিয়ালে একদম কারখানা হয়ে গেছে। আগে ছিল বাইরে সিনেমা হল, এখন প্রত্যেকটা ঘরে কি হয়ে গেছে, সিনেমা হল হয়ে গেছে। শুধু প্রত্যেকটা ঘরে নয়, প্রত্যেকটা মানুষের মোবাইল, কি বলে, পকেট যেটা আছে, সেই পকেটটা হয়ে গেছে কি, এক মোবাইলে অনেক রকম স্বাদ দেওয়া হয়েছে। এই স্বাদের বাইরে কেউ আর বেরোতে পারছে না, এর বাইরে আর কেউ বেরোতে পারছে না। বর্তমান সময়ে যারা সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, তারা বলছে বর্তমান সময়ে যুবক যুবতীদের, তরুণ তরুণীদের তাদের চরিত্র নষ্টের নৈতিক অবক্ষয় এটা বেশি হচ্ছে কেন, তাদের পদস্খলন বেশি ঘটছে কেন? তারা বলছে যে বর্তমান সময়ে তাদের স্মার্টফোনের যে আসক্তি, তাদের ব্যবহারের যে পরিমাণ, এটা বেড়ে যাওয়ার কারণে তারা তাদের নৈতিক পদস্খলন খুব দ্রুত ঘটে যাচ্ছে। 95% কারণ হচ্ছে কি, ছেলে মেয়েদের চরিত্র নষ্টের কারণ কি বলেন তো? এই যে স্মার্টফোন। এই স্মার্টফোনে আমরা একটা ব্যবহার করি ফেসবুক। সারা পৃথিবীতে সবচেয়ে বেশি জনপ্রিয় যোগাযোগ মাধ্যম কি? ফেসবুক। ফেসবুক যে ব্যক্তিটা বানাইছে তার নাম হচ্ছে মার্ক জুকারবার্গ। কি নাম শোনেন নাই? তিনি একটি সাক্ষাৎকারে বলছেন,
যে আমি এই আমার দেওয়া ফেসবুক, আমার তৈরি করা ফেসবুক, এটা আমি বানাইছি, তৈরি করেছি, এটা সারা পৃথিবীর মানুষ ব্যবহার করছে, সুযোগ সুবিধা নিচ্ছে, কিন্তু আমি আমার সন্তানদেরকে 20 বছর 18 বছর আগে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, খেয়াল করেন, ইলেকট্রনিক ডিভাইস মানে কি, স্মার্টফোন তো দূরের কথা, বাটন ফোন তো দূরের কথা, কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস থেকে আমি আমার সন্তানদের কোথায় রাখি? দূরে রাখি। কোনো ধরনের ডিভাইস তাদেরকে আমি ব্যবহার করতে দেই না। দেখবেন অনেকে গেম খেলে, পাবজি গেম খেলে, খেলে না? গেম খেলতে খেলতে তার মানসিক কি হয়ে গেছে, সে তার ভারসাম্য হারিয়ে ফেলছে। মোবাইল ব্যবহার করতে করতে তার চোখ নষ্ট হয়ে গেছে, ব্রেন নষ্ট হয়ে যাচ্ছে, সে মানসিক রোগী হয়ে যাচ্ছে, সে অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে। কিসের কারণে? এই মোবাইলের কারণে। বলছিলাম মুসলমানদের যে সংবিধান, মুসলমানদের যে কোরআন এবং হাদিস, এইটাকে আমরা যতদিন যাব চর্চা না করব, এই শিক্ষাটা বাড়িতে যখন নিশ্চিত না করব, আপনার সন্তান কখনো কি হবে না, দিনই শিক্ষায় শিক্ষিত হতে পারবে না। তার প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কোরআনের যতগুলো 114টা সূরা, 30টা পারার ভিতরে প্রথম যিনি নির্দেশটা দিয়েছেন তিনি কিন্তু বলে না প্রথমে তুমি নামাজ পড়ো। আল্লাহ কি নামাজ পড়তে বলছে? যাকাত দিতে কি বলছে? সিয়াম পালন করতে বলে নাই, কোনো কিছুই বলে নাই। প্রথমে কি বলছে বলেন তো? পড়ো। কারণ পড়লে মানুষ জানতে পায়। মানুষের জিজ্ঞাসা মানুষের কি করে? অজ্ঞতাকে দূর করে দেয়। মানুষের জিজ্ঞাসা কি করে? অজ্ঞতাকে দূর করে দেয়। আপনার ভিতরে প্রশ্ন থাকতে হবে, আপনার সন্তানের ভিতরে কি থাকতে হবে? প্রশ্ন থাকতে হবে। যদি প্রশ্ন থাকে তাহলে বুঝতে হবে যে কি সে লাইনে আছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আবার কোরআনে আরেক জায়গায় বলছে, যারা বেঁচে আছে আর যারা মারা গেছে তারা কি এক সমান? যারা কবরে গেছে আর আমরা যারা মাটির উপরে আছি তারা কি এক সমান? এখন রোদ একটু পরে বৃষ্টি হতে পারে, রোদ আর বৃষ্টি কি এক সমান? ঠিক তেমনি যে জানে কোরআন এবং হাদিস, যে জানে আল্লাহকে চিনে, রাসূলকে চিনে, জানে, যারা জানে আমল করে তারা, আর যে জানে না আমল করে না তারা কখনোই কি নয়? এক সমান নয়। এটাই কোরআনে বলছে, কুল হাল, হে নবী আপনি বলেন, ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে তারা কি সমান? জি না, সমান নয়। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। নিশ্চয়ই যারা বিবেক বুদ্ধি সম্পন্ন লোক তারা কি করে? উপদেশ গ্রহণ করে। শুধু কি তাই? কোরআনের পরবর্তী আয়াতে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মাঝে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদেরকে মর্যাদা দান করবেন। বলেন আলহামদুলিল্লাহ। এখন সর্বশেষ যে আমাদের আলোচনা শেষের দিকে, যে প্রায় আমাদের বাংলাদেশে প্রায় 30,000 মাদ্রাসা রয়েছে। কত হাজার? প্রায় 30,000 মসজিদ, মাদ্রাসা। মসজিদ হয়তো আরো বেশি হবে, মসজিদ প্রায় লাখের উপরে, 2 লাখ বা 3 লাখ বা আরো বেশি হতে পারে, ঢাকাতেই প্রায় 2 লাখের উপরে। তো যেইটা জরিপ আমরা বলতে চাচ্ছি সেটা হলো প্রায় মাদ্রাসা আছে 30,000-এর উপরে। কিন্তু এইসব মাদ্রাসার শিক্ষার্থীরা রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে না, এবং এই মাদ্রাসার যে আর্থিক যে যোগানটা, এই যোগানের ক্ষেত্রেও সরকার কোনো ভূমিকা রাখে না। এটা ব্যক্তি কালেকশন অথবা ডোনারের মাধ্যমে, কোনো দানশীল ব্যক্তির মাধ্যমে প্রতিষ্ঠানগুলো কি হয়? এগুলো পরিচালিত হয়। যার ফলে দেশের শিক্ষা ব্যবস্থায় মানুষের যে নৈতিকতা, মানুষের ভিতরে যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা এবং পরিবেশ এবং সুষম বন্টন হিসেবে মানুষের অন্যায়ের যে প্রতিবাদ, মর্যাদা রক্ষার জন্য যে গুণ অর্জন করা দরকার, সমৃদ্ধ একটি দেশ গড়ার জন্য যে গুণাবলী অর্জন করা দরকার, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে যাওয়ার যে স্কোপগুলো, যে ধাপগুলো আছে, সেই ধাপগুলোতে কিন্তু মাদ্রাসা যারা পড়াশোনা করে তারা কিন্তু ধরতে বা ওই স্তরে কিন্তু ওই লেভেলে যাইতে পারে না। যার কারণে কি হচ্ছে, কেন আমরা এই ইসলামের প্রাথমিক বিদ্যালয়ে আমরা ইসলাম শিক্ষক, ইসলামী বা ধর্মীয় শিক্ষক নিয়োগের কথা কেন বলছি? তার 1 নম্বর কারণ হচ্ছে, ইসলামের শিক্ষা হলো সকল মানুষের জন্য কি সমান? সকল মানুষের জন্য কি সমান? ইসলাম কি নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য, নির্দিষ্ট কোনো এলাকার জন্য, নির্দিষ্ট কোনো রাষ্ট্রের জন্য? যে না, ইসলাম কোথায় বলেন তো? ইসলাম সার্বজনীন, ইসলাম সবার জন্য। 2 নম্বর, ইসলামের যে সম্মান এবং মর্যাদা রক্ষার জন্য পরিপূর্ণ নির্দেশনা প্রদান করে, যা একটি সমৃদ্ধ সমাজ ও দেশ গঠনের জন্য অন্যতম শর্ত। এখন আপনার ছেলে মেয়ে যখন প্রাথমিক
শিক্ষা অর্জনের জন্য স্কুলে যায়, সেখানে কি শেখানো হয় বলেন তো? ওই হাট্টিমা টিম তারা মাঠে পারে ডিম, এগুলো যদি শিক্ষা তারা অর্জন করে, সেই হাট্টিমা টিম তাকে কিন্তু কোরআন চেনাবে না, হাদিস তারা বুঝবে না। হাদিস এবং কোরআন যদি চর্চা না করে, তারা কিন্তু আল্লাহকেও চিনবে না, রাসূলকেও বুঝবে না। তাদেরকে আদর্শ লালনের জন্য, আদর্শকে লালন করার জন্য তাদেরকে ইসলামী শিক্ষা কি করতে হবে? নিশ্চিত করতে হবে। 3 নাম্বার, ইসলাম অন্যের সম্পদ ভক্ষণ করাকে, আত্মসাৎ করাকে সম্পূর্ণ কি করেছে? হারাম করেছে। কি করেছে? হারাম করেছে। আমরা একজন আরেকজনের জমি কি করি? দখল করে আরাম বোধ করি। আর ইসলাম করেছে কি? হারাম করেছে। ইসলাম কি করেছে? হারাম করেছে। অন্যায় ভাবে কেউ যদি, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কোনো মুসলমান আরেক মুসলমান বা কোনো ব্যক্তি আরেক ব্যক্তির 1 বিঘত পরিমাণ সম্পদ, 1 বিঘত বুঝেন, এই যে হাতের 1 বিঘত, এরকম 1 বিঘত পরিমাণ সম্পদ যদি কি করে? ভোগ করে, নিয়ে নেয়, ছিনিয়ে নেয় অন্যায় ভাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন সেই ব্যক্তিকে 7 তবক জমিন তার কাঁধে বা গলায় কি করে দেওয়া হবে? ঝুলিয়ে দেওয়া হবে। আমাদের আজকে জাকাত নাই, জাকাতের কারণে দারিদ্র বিমোচন ঘটছে না। আমাদের বাংলাদেশে সর্বোচ্চ 10 জন যারা ধনী আছে, সর্বোচ্চ ধনী, তারা যদি 1 বছর জাকাতের যদি সঠিকভাবে বন্টন করে, আগামী 5 বছর বাংলাদেশের ভিক্ষা নেওয়ার মতো, জাকাত নেওয়ার মতো, ফিতরা নেওয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। কথা ঠিক কিনা? কিন্তু আমাদের কি ওই যে স্বভাব, জাকাত মানে হয়ে গেছে কি? মানে সাদকাতুল ফিতরা, ফিতরা মানে চাউল, ফিতরা মানে কি হয়ে গেছে? ফিতরা হয়ে গেছে কি? চাউল। আর জাকাত মানে লুঙ্গি। ফিতরা হয়ে আমরা টাকা দিই, চাউল তো দেই না। ফিতরা আদায় করতে হবে খাদ্য দিয়ে, আর জাকাত দিতে হবে কি দিয়ে? টাকা দিয়ে। জাকাত চলে গেছে শাড়ি আর লুঙ্গির ভিতরে, আর ফিতরা চলে গেছে কার ভিতরে? টাকার ভিতরে। অথচ ফিতরা আদায় করতে হবে কি দিয়ে? খাদ্য দিয়ে। আর জাকাত আদায় করতে হবে টাকা দিয়ে। ইসলামকে যখন কোন একটা সুন্নতকে যখন আপনি কি করবেন? কম বেশি করবেন, মানে যখন আপনি সুন্নতকে সরিয়ে দিবেন, তখন কি ঢুকবে? বিদআত ঢুকবে। আপনি যখন তাওহীদকে সরিয়ে দিবেন, তখন কি ঢুকবে? শিরক ঢুকবে। আমরা যখন খেতে যখন বেসন লাগাই, বেসন বুঝেন, ধানে গাছে যখন চারা লাগাই, চারা লাগানোর কিছুদিন পরে আমরা কি করি? নিংড়াই না? নিংড়ে দিই, আগাছা জন্মায়, সেগুলো আমরা কি করি? নিংড়ে বা উঠে ফেলি। কেন? যে চারাগুলো রোপণ করছি যাতে সুন্দরভাবে কি হয়? বেড়ে ওঠে। ঠিক তেমনি মানুষের ভিতরে শিরক ঢুকতে পারে, বিদআত ঢুকতে পারে, প্রচলিত কুসংস্কার ঢুকতে পারে। সনাতন ধর্মে দুর্গাপূজার অনেক উৎসব মানুষের চোখের সামনে এমন ভাবে হাইলাইট করা হতে পারে, সেই জায়গাগুলো থেকে আমাকে আপনাকে কি রাখতে হবে? সেই জায়গাগুলো পরিষ্কার করে নিজের ইমানকে জাহির করে সর্বোচ্চ ইমানের পরিচয় দিয়ে সেই জায়গাগুলো কি করতে হবে? পরিষ্কার করতে হবে। যদি আমরা পরিষ্কার করতে পারি, থাকতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে শিরক বিদআত মুক্ত আমরা আমল করেছি। আমল করে থেকেও জানা যেতে পারবে না, পারবে? কেউ আমল করে জানা যেতে পারবে না। কিন্তু আমি আপনি চেষ্টা করছি কিনা, এটা আল্লাহ কি করবেন? দেখবেন, পরীক্ষা করবেন। এরপরে আসেন যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে, সেখানে কিন্তু সহশিক্ষা রয়েছে। সহশিক্ষা হালাল না হারাম বলেন তো? হালাল না হারাম? বর্তমান সময়ে জেনা ব্যভিচার বাড়ছে যতগুলো কারণ, জেনা ব্যভিচার যে বাড়ছে যতগুলো কারণ, তার ভিতরে উল্লেখযোগ্য কারণ হচ্ছে ফ্রি মিক্সিং। ফ্রি মিক্সিং মানে ছেলে মেয়ের কোনো সম্পর্ক লাগবে না, কিন্তু তারা কি করবে? একসাথে চলাফেরা করবে, কোনো বাধা নাই। মানে আমার দেশ হয়ে গেছে ইউরোপ কান্ট্রির দেশ, পাশ্চাত্যের দেশ হয়ে গেছে। আমরা ইউরোপ কান্ট্রি, তারা যেভাবে চলে, যেভাবে কথা বলে, ইংলিশ পুরুষ মানে দুই একটা বলে, ভাষার কিন্তু আলাদা একটা শক্তি আছে। আপনি যখন মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন, খাবারে যখন শুরু করবেন, যে কোনো কাজে বিসমিল্লাহ যখন বলবেন, শব্দে, আরবি শব্দের একটা কি আছে? শক্তি আছে। ভাষার একটা কি আছে? পাওয়ার আছে। আপনি যদি ইংলিশ চর্চা করেন, 1 মাস যদি চর্চা করেন, সে আর ফুল প্যান্ট পরবে না, সে কি পরবে? হাফ প্যান্ট পরবে। কারণ কি? ভাষা তার ভিতরে এমন একটা শক্তি তৈরি করবে, তার মনস্তাত্ত্বিক যে ব্রেনের যে শক্তিটা এমন ভাবে তৈরি করবে যে আমি তো ইংলিশ জানি, আমি তো ইংলিশের কি, আমি ইউরোপ আমেরিকা থেকে আসছি, তার ভিতরে একটা কি আলাদা একটা চিন্তার জগৎ তৈরি হবে। সেই জগৎ থেকে সে কি করবে? আস্তে আস্তে তার পোশাককে সেই ইউরোপের যে কালচার, যে কৃষ্টি কালচার, যে সভ্যতা, ভাষার কারণে তার ভিতরে কি করবে? প্রভাব বিস্তার করবে, আসর করবে। এই জন্য স্ত্রীকে বলা হয় আরবিতে রাব্বাতুল বাইত। আরবিতে বলা হয় কি? রাব্বাতুল বাইত, ঘরের রানী। ইংরেজি বলা হয় হাউস ওয়াইফ, মানে গৃহিণী। ভাষার মধ্যে কি আছে? পার্থক্য আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রাথমিক বিদ্যালয় সমূহতে যাতে দ্রুত সময়ে, আমরা যেটা দাবি করছি সেটা হলো
মৌলিক অধিকার তাদেরকে নিশ্চিত করে ইসলামী শিক্ষা সেখানে নিশ্চিত করতে হবে। শিশু শিক্ষা, ইসলামী যে শিক্ষা সেটা শিশুদের কি বলেন তো অধিকার, এটা নিশ্চিত করতে হবে। 2 নম্বর যে দাবিটা আমরা জানাবো সেটা হলো শিক্ষার উদ্দেশ্যে এবং নৈতিকতার বিষয়ে গুরুত্ব দিয়ে দেশের সকল বিদ্যালয়ে ইসলাম শিক্ষায় অভিজ্ঞ যোগ্য শিক্ষক নিয়োগ প্রদান করতে হবে। 3 নম্বর 91% মুসলিমের দেশে মুসলিম শিশুদেরকে প্রাথমিকে প্র্যাকটিসিং মুসলিম হিসেবে গড়ে তোলার জন্য তাদেরকে বিশেষ করে জোহর এবং আসরের সালাত আদায়ের জন্য এটা নিশ্চিত ব্যবস্থা করতে হবে। কথা ঠিক কিনা? এই ব্যবস্থাটা আমাদের বাধ্যতামূলক ব্যবস্থা করতে হবে। 4 নম্বর যেসব বিদ্যালয়ে নিকটবর্তী কোনো মসজিদ নেই সেখানে কি করতে হবে? আলাদা মসজিদের কক্ষ বা মসজিদে নামাজ পড়ার জন্য কি করতে হবে? ব্যবস্থা করতে হবে। বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। এই 90% মুসলিম দেশে করের টাকায় বা ট্যাক্সের টাকায় পরিচালিত যে দেশটা চলছে, এই দেশে প্রাথমিক শিক্ষা বিশেষ করে কোরআন এবং হাদিস ইসলাম শিক্ষা নিশ্চিত করতে হবে অবিলম্বে। আমাদের এই সরকারের যে একদম নির্লজ্জ যে দৃষ্টতা দেখিয়েছে, ইসলামের উপর আঘাত করেছে, সেই আঘাত থেকে আমরা দাবি জানাচ্ছি যাতে এই গানের শিক্ষক নিয়োগ থেকে তারা যাতে বিরত থাকে। কথা ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, এই সরকারকে, আমাদের এই দেশকে রাষ্ট্রীয় ক্ষমতায় যারাই যেভাবে পরিচালিত করছে তাদেরকে ইসলামী শিক্ষা এবং ইসলামী মূল্যবোধ তাদের ভিতরে যাতে জাগ্রত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাগ্রত মনোভাব যাতে তাদের ভিতরে তৈরি করে দেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।